আসসালামু আলাইকুম। আমি আছি আপনাদের সাথে bankingnews.com-এ। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব বিভিন্ন ধরনের এক্সাইজ ডিউটি এবং ভ্যাট কর্তন নিয়ে। আপনারা গ্রাহকরা প্রায় বিব্রত বোধ করেন, কেন আমার অ্যাকাউন্ট থেকে এক্সাইজ ডিউটি কাটলো, কেন আমার অ্যাকাউন্ট থেকে ভ্যাট কাটলো। সো এসব প্রশ্নের উত্তর খোঁজার জন্য আশা করি আপনারা আমার এই ভিডিওর সাথেই থাকবেন, bankingnews.com-এর সাথেই থাকবেন। আজকে আপনাদের এই সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার করার জন্য আমি সাথে আছি। আশা করি আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। সো আজকের ভিডিওতে থাকছে কি কি কারণে এক্সাইজ ডিউটি কাটা হয়, কত টাকার উপরে এক্সাইজ ডিউটি কত টাকা কাটা হয়, কি কি কারণে ভ্যাট কাটা হয়, কোন টাকার উপরে ভ্যাট কাটা হয়, এই সব বিস্তারিত তথ্য জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। সো চলুন আমাদের মূল আলোচনায়। প্রথমে যে বিষয়টি আমি উল্লেখ করব, অর্থাৎ এক্সাইজ ডিউটির শিডিউলের প্রথম যে স্টেপটি রয়েছে, সেই স্টেপটি বলা হয়েছে যে যদি কোনো গ্রাহকের স্থিতি অর্থাৎ হিসাবের স্থিতি যদি বছরের যে কোনো সময় 0 থেকে 1 লাখ টাকা পর্যন্ত থাকে, সেক্ষেত্রে তাকে কোনো ধরনের এক্সাইজ ডিউটি প্রদান করতে হবে না। অর্থাৎ 1 লাখ টাকা পর্যন্ত আপনাকে কোনো ধরনের এক্সাইজ ডিউটি প্রদান করতে হবে না। পরবর্তী যে স্টেপটি আছে সেখানে বলা হয়েছে, যদি কোনো গ্রাহকের হিসাবের স্থিতি বছরের যে কোনো সময় যদি 1 লাখ 1 টাকা থেকে 5 লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে, অবশ্যই 5 লাখ টাকা পর্যন্ত তাকে 150 টাকা অর্থাৎ 150 টাকা এক্সাইজ ডিউটি প্রদান করতে হবে। পরবর্তী স্টেপ বলা হয়েছে যে যদি কোনো গ্রাহকের হিসাবে স্থিতি 5 লাখ 1 টাকা থেকে 10 লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে বছরের যে কোনো সময়, সেক্ষেত্রে তাকে 500 টাকা এক্সাইজ ডিউটি প্রদান করতে হবে। এর পরবর্তী স্টেপে বলা হয়েছে, যদি কোনো গ্রাহকের হিসাবে স্থিতি 10 লাখ 1 টাকা থেকে 1 কোটি টাকা পর্যন্ত হয়ে থাকে, 10 লাখ 1 টাকা থেকে 1 কোটি টাকা পর্যন্ত হয়ে থাকে, সেক্ষেত্রে তাকে 3000 টাকা এক্সাইজ ডিউটি প্রদান করতে হবে। পরবর্তী স্টেপে বলা হয়েছে, যদি কোনো গ্রাহকের হিসাবের স্থিতি 1 কোটি 1 টাকা থেকে 5 কোটি টাকা পর্যন্ত হয়ে থাকে, 1 কোটি 1 টাকা থেকে 5 কোটি টাকা পর্যন্ত হয়ে থাকে, সেক্ষেত্রে তাকে 15,000 টাকা এক্সাইজ ডিউটি প্রদান করতে হবে। সর্বশেষ যে স্টেপটি রয়েছে সেখানে বলা হয়েছে, যদি কোনো গ্রাহকের হিসাবের স্থিতি বছরের যে কোনো সময়ে 5 কোটি 1 টাকা ক্রস করে, 5 কোটি 1 টাকা অর্থাৎ 5 কোটি টাকা ক্রস করে, সেটা যে কোনো অ্যামাউন্ট হতে পারে, 5 কোটি 1 টাকা থেকে শুরু করে, সেক্ষেত্রে তাকে সর্বোচ্চ 40,000 টাকা এক্সাইজ ডিউটি দিতে হবে। আমরা গ্রাহকরা বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকি, এই এক্সাইজ ডিউটি কেন কাটবে? ব্যাংকারদের সাথে গ্রাহকের সাথে একটি সম্পর্কে অবনতি ঘটে এই এক্সাইজ ডিউটি কর্তন, ভ্যাট কর্তন নিয়ে। একটা কথা মনে রাখতে হবে, এই এক্সাইজ ডিউটি সম্পূর্ণই সরকারি কোষাগারে জমা করতে হয়। ব্যাংকাররা এই এক্সাইজ ডিউটি কাটতে বাধ্য থাকে, কেননা সরকারকে এই এক্সাইজ ডিউটির হিসাব দিতে হয়, সরকারি কোষাগারে এই এক্সাইজ ডিউটি জমা করতে হয়। এখন যে বিষয়টি আলোচনা করব সেটি হলো ভ্যাট। ভ্যাট কখন কাটবে, কত টাকার উপর কাটবে, কোন টাকার উপরে ভ্যাট কাটবে। ভ্যাট কখন কাটে? ধরুন আপনি কোনো ডিপোজিট স্কিম অর্থাৎ এফডিআর, ডিপিএস করেছেন। ধরুন আপনি একটি ডিপিএস করেছেন 5 বছর মেয়াদি, সেখানে আপনি 3 লাখ টাকা জমা হয়েছে, মানে আপনি যে জমা দিয়েছেন সেই জমার টাকা 3 লাখ টাকা হয়েছে। 5 বছরে ব্যাংক আপনাকে একটি ইন্টারেস্ট দিবে এই 3 লাখ টাকার উপরে। সেই 3 লাখ টাকার উপরে ধরুন আপনি 60,000 টাকা, সেই 3 লাখ টাকার উপরে আপনি 60,000 টাকা ইন্টারেস্ট পেয়েছেন। এই 60,000 টাকার উপরেই আপনাকে 15% অর্থাৎ 15% ভ্যাট প্রদান করতে হবে। শুধুমাত্র ইন্টারেস্টের উপরেই আপনাকে ভ্যাট প্রদান করতে হবে। ওই 3 লাখ টাকা অর্থাৎ মূল জমার টাকার উপরে কোনো ভ্যাট প্রদান করতে হবে না, অর্থাৎ এক্সাইজ ডিউটি দিতে হবে পুরো টাকাটার উপরেই। আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা এই এক্সাইজ ডিউটি, ভ্যাট কর্তনের বিষয়টি সম্পর্কে ক্লিয়ার ধারণা পেয়েছেন এবং ব্যাংকারদের প্রতি যে একটি নেগেটিভ ধারণা আপনার ছিল যে ব্যাংক আমার টাকা কেটে নিচ্ছে, সেক্ষেত্রে আপনার এই ভুল ধারণাটি কেটে গেল। সো ডিয়ার ফ্রেন্ডস, আজকের মতো এখানেই আলোচনা। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।
banking-news.com এর সাথে থাকুন, ব্যাংকের নিয়মিত আপডেট নিউজ গ্রহণ করুন। আল্লাহ হাফেজ।